হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা জোদেসি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে ভূতেদের ব্লগ নিয়ে। ভূতেদের নয়, আসলে হ্যালোউইন ব্লগ এটা। তো আবার চলে এসেছে হ্যালোউইন। তো তার আগে দেখাই আমার লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে। মানে লঙ্কা গাছটা তো প্রচণ্ড বড় হয়ে গেছে, তার সাথে লঙ্কা ভর্তি, তার সাথে আবার দুটো লাল লঙ্কাও হয়েছে। এর আগে যেমন টমেটো গাছটাতে প্রচুর টমেটোস হয়েছিল, এখনও তুলছি আর কি। আর এই লঙ্কা গাছটাতে পুরো ভর্তি লঙ্কা, তার সাথে প্রচুর ফুল হয়েছে, যেগুলো থেকে আরও লঙ্কা হবে। এই যে প্রথমে হয়েছিল গ্রিন, তারপর ব্ল্যাক, তারপর রেড হয়ে গেছে এখন। তো এখন হচ্ছে এরা মানে রিক আর শ্রী হচ্ছে হ্যালোউইনের এই সেজে কস্টিউম পরেছে। রিক হয়েছে হ্যারি পটার আর শ্রী হয়েছে হ্যারি পটারের ফ্রেন্ড হারমাইনি। এখন যাচ্ছি আমরা স্কুলে, তার আগে একটুখানি ওদের পিকচার নিয়ে নিলাম। নিয়ে এই যে স্কুলে হচ্ছে ওদের আজকে হ্যালোউইন প্যারাড হবে। ওরা হচ্ছে এরকম সবাই বাচ্চারা এরকম প্রত্যেকটা ক্লাস মানে টিকে থেকে শুরু করে একদম 5th গ্রেড পর্যন্ত বাচ্চারা সবাই এরকম সেজে গুজে এসেছে কিছু না কিছু। তার সঙ্গে টিচার, প্রিন্সিপাল, বাকি হচ্ছে স্কুল স্টাফ সবাই এরকম হ্যালোউইনের কস্টিউম পরে সেজে গুজে এসেছে। সবাই প্যারাড করবে আর বাচ্চারা বড়রা সবাই দেখবে, তার সাথে পেরেন্টসরাও দেখবে। এই যে এখন হচ্ছে শ্রীদের ক্লাসরুমকে নিয়ে যাচ্ছে ওদের আর কি টিচার। এরপর প্রিন্সিপাল তো অলরেডি চলে এসেছেন। প্রিন্সিপাল তো দারুণ একটা সেজেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে শ্রী যাচ্ছে আর তার সাথে তো প্রচণ্ড এক্সাইটেড। আর এই যে তোমাদের বলছিলাম না প্রিন্সিপাল খুব সুন্দর সেজেছেন। এই যে এখানে একটা ফ্লেমিঙ্গোর কস্টিউম পরে আর কি উনি সেজেছেন, খুব সুন্দর লাগছেন, মানে লাগছে ওনাকে। আর সবাইকে বাচ্চাদেরকে আর কি উইশ করছেন। আর এখানে এখন ছোট বাচ্চারা চলে এসেছে, টিকের বাচ্চারা। শ্রীও হচ্ছে এই যে উনি হচ্ছেন টিচার, ও শ্রীও হচ্ছে ওনার কাছেই পড়েছে যখন ও টিকেতে ছিল। এই বছর রিক আর শ্রী দুজনেরই খুব হ্যারি পটারের উপর আর কি ঝোঁকটা ছিল, যে দুজনেই হ্যারি পটারের রিক সাজবে হ্যারি পটার, আর ও হচ্ছে হ্যারি পটারের ফ্রেন্ড হারমাইনি কস্টিউম পরে সাজবে। তার জন্য হচ্ছে ওই যে স্টিকও নিয়েছে শ্রী, আর রিকও ওরকম একটা স্টিক কিনেছে, তার সাথে হচ্ছে চশমা পরেছে, মানে একটা চশমা নিয়েছে হ্যারি পটারের ফুল আর কি কস্টিউমটা। তার সাথে খুব সুন্দর দুজনকে মানিয়েছে, আর মানে ওই কস্টিউমটা দুজনকে খুব ভালো ফিটিংসও করেছে। আর এটা হচ্ছে এখন শ্রীয়ের টিচার, উনি হচ্ছে রুস্টার সেজেছেন। আর এখানে অন্যান্য বাচ্চারা সবাই হচ্ছে এক একটা করে ক্লাস আর কি প্যারাড করে ঘুরছে, আর বাকি সব বাচ্চারা বড়রা হাততালি দিচ্ছে। এই যে এবার শ্রীদের ক্লাস আসছে, টিচার হচ্ছে এই যে যিনি রুস্টার সেজেছেন উনি সবার আগে আছেন, আর তার পেছন পেছনে সমস্ত বাচ্চারা আছে। খুব সুন্দর সুন্দর সবাই এক একজন সেজেছে। কেউ হচ্ছে মারিও, কেউ হচ্ছে এরকম ব্যাটম্যান, কেউ স্কেলেটন, কেউ ঘোস্ট, তারপর কেউ প্রিন্সেস। এই যে শ্রী যাচ্ছে এখান থেকে, আর ফ্রেন্ডরাও যাচ্ছে। আর মানে সবাই খুব সুন্দর করে আর কি সবাই সেজে, মানে সুন্দর ভয়ঙ্কর সব মিলিয়ে আর কি সেজে এসেছে। তবে হ্যালোউইনের দিনে এরকম সাজুগুজু করে প্যারেড করা কিন্তু শুধু এলিমেন্টারি স্কুল পর্যন্তই হয় আর কি, 5th গ্রেড পর্যন্ত। এরপর মিডল স্কুলে চলে গেলে কিন্তু এইরকম আর প্যারেড হবে না ওদের, তবে কস্টিউম পরে সেজে গুজে যেতে পারবে, কিন্তু এরকম আর প্যারেডটা আর হবে না। সকালে স্কুলের পর্ব হয়ে গেল। বাচ্চারা আজকে হচ্ছে ওদের মানে শ্রীদের মিনিমাম ডে হয়েছে, তার মানে 12:30টায় ছুটি হয়েছে ওদের। মিনিমাম ডে হচ্ছে 12:30 পর্যন্ত, অন্য দিন হচ্ছে 2:40। তাই ওরা পেরেড করার পর ওরা নর্মাল স্কুলে আছে। আজকে তো ক্লাস হবে না, টিচারদের সঙ্গে সমস্ত খাওয়া দাওয়া খেলা এইসবই হবে। তারপর আমরা তো বাড়ি চলে গেলাম, ওখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া চান করে শ্রীকে তুলে লাঞ্চ করে তারপর আমরা আজকে চলে এসেছি এখনই মলে। ওরা আবার
ওখানে এরকম একই কস্টিউমগুলো পরে নিল, নিয়ে আজকে রিকের হচ্ছে মলে খুব আসার ইচ্ছা, তাই জন্য আমরা আজকে মলে এসেছি। মলে এসে ওই ট্রিক অর ট্রিট করবে আর কি, প্রত্যেকটা এই শপে যাবে, তারা কিছু না কিছু ওই চকলেটস, ক্যান্ডি বা কোনো রকম টয়েজ এইরকম দিচ্ছে। আর তার সঙ্গে এখানে একটা খুব সুন্দর ডেকোরেশন করেছে, মানে সাজিয়ে রেখেছে হ্যালোউইনের জন্য, সেখানে গিয়ে সবাই ফটো তুলছে। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে জায়গাটা, দেখো একবার। মলে ট্রিক অর ট্রিট করার পর হচ্ছে আমরা এখন চলে এসেছি একটা পার্কে, যেখানে হচ্ছে রিকের আজকে সমস্ত ফ্রেন্ডসরা এসে, বাবা কি ভয়ঙ্কর এই বাণীটাকে দেখতে। তো আজকে রিকের, হ্যাঁ যেটা বলছিলাম, সমস্ত আর কি ফ্রেন্ডসরা এই পার্কটা এসে অপেক্ষা করবে বলেছে 6 o'clock নাগাদ। তাই জন্য আমরা 6টার মধ্যে মলটা পুরো কভার করে নিয়ে চলে এসেছি এখন এই পার্কটাতে। তার ওর সব ফ্রেন্ডসরা এখানে আর কি এসেছে সবাই একসাথে। এখান থেকে চকলেট, ক্যান্ডি মানে এরকম কালেক্ট করার পর তারপর হচ্ছে কি সুন্দর সানসেটটা হচ্ছে দেখো, মানে দারুণ লাগছে। এই যে সব ফ্রেন্ডসরা চলে এসেছে, আমরা এখন সমস্ত ওই কালেক্ট করব আর কি চকলেটস, মানে আমরা নয় বাচ্চারা। আর তার সাথে শ্রীও আছে, লাস্ট ইয়ারেও তাই করেছিল। রিকের সমস্ত ফ্রেন্ডসদের সাথে সিবলিং থাকলে আর কি করা যাবে, ভাই বোন থাকলে তো থাকতেই হবে। আর সবাই কীরকম স্কেলেটনের মতন এই কঙ্কাল সেজেছে আর সবাইকে ক্যান্ডিজ দিচ্ছে আর কি। তা শ্রী তো প্রচণ্ড খুশি, ও সবার আগে যাচ্ছে। আর রিকের সমস্ত ফ্রেন্ডসরা বলছে দেখো তোমার বোন হচ্ছে আমাদেরকে সবাইকে ফলো করে করে নিয়ে যাচ্ছে সব জায়গায়। তো যাই হোক, খুব এনজয় করছে রিক, তার সাথে শ্রীও। আর তারপর হচ্ছে এই স্ট্রিটটা না, এই রোডটাতে যত বাড়ি আছে খুব সুন্দর করে সাজায়, মানে প্রত্যেকটা ঘর হচ্ছে, মানে ম্যাক্সিমাম ঘর বাড়ি হচ্ছে খুব সুন্দর করে হ্যালোউইনে সাজায়। এই যে দেখতে পাচ্ছ একটা ভূত ঝুলছে এখানে, দোল্লা খাচ্ছে, তা সেই জন্যেই দেখা। আর এই সব বাড়িতে এরকম ক্যান্ডিজও রেখে দেয়, সবাইকে বাচ্চাদের দেয় যাতে না কারোর মিস হয়। আর এইখানে একটা এই যে জেলিফিশ সেজেছে, খুব সুন্দর লাগছে। এরকম জেলিফিশ অনেককে দেখলাম বেশ সাজতে। তারপর এখানে এই যে কঙ্কাল, তারপর এখানে একটা ভয়ঙ্কর পুতুল আর কি, যেটা খুবই বিখ্যাত একটা পুতুল। তো এরকম সব সাজানো আছে। আর তার সাথে এখানে একটা হ্যালোউইনের শো হয় একদম রোডটা এন্ডে, যেখানে একদম ডেড এন্ড, সেইখানে একটা শো হয় হ্যালোউইনের, তা সেটাও আমরা দেখবো। এই শ্রী ছুটছে বলে আমাকেও ছুটতে হচ্ছে। এবার হঠাৎ করে যখন পেছন ঘুরে তাকিয়েছি, দেখছি যে বাবা এই মানুষটা এরকমভাবে, মানে এটা মানুষ আমি ভেবেছিলাম, তারপর দেখি না মানুষ নয়, এটা একটা ওই পুতুল আর কি, ওরকমভাবে সেজেছে। প্রচণ্ড ভয় পেয়ে গেছি, তার কারণ শ্রী তো দৌড়চ্ছে, ওর সাথে আমাকেও দৌড়তে হচ্ছে। আর এত ভিড়ের মধ্যে যদি একবার কোথাও মানে চোখের আড়াল হয়ে যায়, খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তবে বাচ্চারা খুব এনজয় করছে। আর বাড়িগুলো সাজিয়েছে দেখেছো কি ভয়ঙ্কর, আর তার সঙ্গে খুব ভয়ঙ্কর মিউজিকও চলছে। আর এই বাড়িটার পুরো ওয়াল, পুরো বাড়িটা ঘিরে তো মানে সুন্দর করে সাজানো, লাইটিং দেওয়া। আর এখন আমি একটা চেনা পরিচিত বাড়িতে চলে এসেছি, যেখানে এসে আমি কাউকে চিনতেই পারিনি, এত সুন্দর সবাই সেজে গুজে আর কি, খুব সুন্দর লাগছে, এত সুন্দর সেজেছে সবাই। আর এখানে হচ্ছে এই যেই বাড়িটার সামনে হচ্ছে ওই হ্যালোউইন আর কি হন্টেড হাউসের যে শোটা হয়, সেইখানে চলে এসেছি। প্রচণ্ড ভয়ঙ্কর টাইপের সাজিয়েছে, কঙ্কালরা উঠছে নামছে, তারপর সেই কী সব ঝুলছে, মারাত্মক। তবে রিক হচ্ছে এবছর আমাদের সঙ্গে প্রথম এই হন্টেড হাউসটাতে ঢুকবে আর শোটা দেখবে। এর আগেও কোনো দিন দেখেনি, কারণ প্রচণ্ড ভয়ের করে আর কি, প্রচণ্ড ভয়ের হয়। যাই হোক, শোটা দেখে আমরা বেরিয়ে এসেছি। রিক তো কিছুতেই সরবে না, খালি বলছে তুমি আগে যাও, তুমি আগে যাও। আর শ্রীও সেই দেখে খুব ভয় পেয়েছে। ওরা একটা এখানে খেলছে, যদি এই বাকেটে ওই চিকেনগুলো ফেলতে পারে তাহলে ক্যান্ডি পাবে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার কারণ সকালে বৃষ্টি হয়েছে। আর বাচ্চাদেরও পা ব্যথা, আমাদেরও তার সাথে পা ব্যথা হয়ে গেছে। ক্যান্ডি যতক্ষণ নিচ্ছিল পা ব্যথা হয়নি, এই এখনই ক্যান্ডি নেওয়া শেষ, তাই পা ব্যথা শুরু। যাই হোক, এই করে আমাদের দেখাও হয়ে গেল অলমোস্ট শেষের দিকে। এখন তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, আর সবাইকে জানাই হ্যাপি হ্যালোউইন। বাই।